হ্যালো বন্ধুরা, এমএনআর ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব 1 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ নির্ণয়। আচ্ছা, এর আগের দিন আমরা শিখেছিলাম 1 থেকে 100 পর্যন্ত যেসব সংখ্যার শেষে 5 থাকবে সেই সব সংখ্যার বর্গ নির্ণয়। তো যারা ভিডিওটি দেখোনি অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নিও। আর আজকে আমরা 1 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ নির্ণয়, আর এই অঙ্কগুলো বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বা নর্মাল অঙ্কের ক্ষেত্রে সবসময়ই কাজে লাগে। তো আজকে এখানে আমি একটা সূত্র দিয়েছি, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার জেড, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার জেড প্লাস সিডি মানে ক্যারি ডিজিট, আর এক্স ওয়াই জেড মানে গুণফল প্লাস ক্যারি ডিজিট, আর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার জেড। তাহলে এই সূত্রটা হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে আমরা যাব। ওয়াই টু দি পাওয়ার জেড আর এক্স ওয়াই জেডের গুণফল প্লাস ক্যারি ডিজিট, আর এক্স টু দি পাওয়ার জেড প্লাস ক্যারি ডিজিট। হয়তো এখন এই সূত্রটা থেকে বুঝতে পারবে না, কিন্তু যখন আমরা অঙ্কগুলো করব খুব সহজেই তোমরা আশা করা যায় বুঝতে পারবে। আচ্ছা, 12 স্কোয়ার, আমি একটা অঙ্ক নিয়েছি 12 স্কোয়ার ইকুয়াল টু, দেখো প্রথমে শেষের 2টাকে 2-এর স্কোয়ার মানে 2 দুগুণে 4। তারপরে ক্যারি ডিজিট বলতে এখানে যে হাতে যেটা থাকবে সেটাকে নিতে হবে। তার মানে 2-এর স্কোয়ার মানে 2 দুগুণে 4, এখানে হাতে কিছু থাকলোই না, শূন্য থাকলো। তারপরে 1 2 2-এর হচ্ছে গুণফল, 1 2 2-এর গুণফল প্লাস 0 ইকুয়াল টু 4, তাহলে 4। আর হচ্ছে 1-এর স্কোয়ার প্লাস, যেহেতু এখানেও কোনো হাতে থাকলো না তাই 0, তাহলে 1-এর স্কোয়ার প্লাস 0 মানে 1, তাহলে 144। আচ্ছা, এই জায়গাগুলোকে তোমরা একটা করে ডিজিট হিসাবে ভেবে নিবে, অন্য কিছু ভাববে না, এটা বোঝার জন্যই আমি জাস্ট এভাবে করেছি। তারপরে 17-র স্কোয়ার, একইভাবে 7-এর স্কোয়ার মানে এটা একটু আমি ডিটেলসে করেছি বোঝার জন্য। 7 7 49-এর 9, হাতে থাকলো কত 4, এই যে ক্যারি ডিজিট এখানেই থাকলো হাতে 4। তারপরে 1 7 2-এর গুণফল মানে 7 দুগুণে 14 আর 4-এ 18, এখানেও হাতে থাকলো 1, 18-র 8 হাতে থাকলো 1, তাহলে 1-এর স্কোয়ার প্লাস হাতের 1-এ যোগ করলে 2 289। তারপরে 18-র স্কোয়ার, 18-র স্কোয়ারটা কী হবে, একই হবে, 8 8 64 4 হাতে থাকলো 6, তারপর 1 8 2-এর গুণফল, তারপরে 8 দুগুণে 16 আর 6-এ 22-এর 2, হাতে থাকলো 2, তাহলে 1-এর স্কোয়ার প্লাস 2 মানে 2 আর 1-এর স্কোয়ার মানে 1 প্লাস 2 ইকুয়াল টু 3, তাহলে 324। 226, তারপর হচ্ছে 26 হোল স্কোয়ার মানে 26 স্কোয়ার। 26 স্কোয়ারটা হচ্ছে 6 6 36-এর 6, একই হবে 2 6 2-এর গুণফল, তাহলে 2 6 দুগুণে 12 12 দুগুণে 24 24 আর 3-এ হচ্ছে 27-এর 7, হাতে হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4 আর 2-এ 6। 35-এর স্কোয়ার, এটা তো বিশেষ সংখ্যা মানে 5 বিশেষ, যার শেষে 5 থাকবে সেক্ষেত্রে এভাবে করতে পারি আমরা, 5 5 25 আর 3-এর পরের সংখ্যাটা নেব, সাথে 3 দিয়ে তাকে গুণ করব, 3 4 12, অথবা এই সূত্র দিয়ে করলেও আমাদের হয়ে যাবে। 5 5 25-এর 5, হাতে থাকলো 2, তাহলে 3 5 15 15 দুগুণে 30 আর 2-এ হচ্ছে 32-এর 2, হাতে 3, তাহলে 3 3-এ 9 আর হচ্ছে 3-এ 12। তারপরে 67, তাহলে কী হবে, 7 7 49-এর 9, হাতে 4, তাহলে 6 7 আর 2-এর হচ্ছে গুণফল, তাহলে 6 7 42 42 দুগুণে 84 84 আর 4-এ হচ্ছে 88-এর 8, হাতে থাকলো 8, তাহলে 6 6 36 প্লাস 8, তাহলে 36 প্লাস 8 হচ্ছে 44 44 89। তারপরে 92 স্কোয়ার মানে 2 দুগুণে 4, এখানে হাতে থাকলো কিছুই থাকলো না, 0 থাকলো, তাই ক্যারি ডিজিট হচ্ছে 0। তারপরে 9 2 2-এর হচ্ছে গুণফল, তাহলে 9 দুগুণে 18 18 দুগুণে 36 36-এর 6, হাতে 3, তাহলে 9 9 81 প্লাস 3 84। তো এবার বাকি যে অঙ্কগুলো থাকলো, বাকি সংখ্যাগুলোর বর্গ, 19 22 23 24 25 26 27, তারপর 35 37 44 47 57 67, তারপর 88 89 99, এই সব সংখ্যার বর্গগুলো তোমরা এখন নিজেই অবশ্যই এই সূত্র দিয়ে চেষ্টা করলেই করতে পারবে। তো যারা একটু বুঝতে পারছো না তারা বারবার ভিডিওটি দেখে নেবে, অবশ্যই বুঝতে পারবে, খুব সহজ, একবার বুঝতে পারলেই বাকিগুলো তোমরা সব নিজেই করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। থ্যাংক ইউ।